টেলিভিশন না দেখে, ইউটিউব না দেখে, আপনি বিভিন্ন সময় সময় নষ্ট না করে যারা এখানে আসছেন তারা সিস্টেম সম্পর্কে জানতেছেন না? তাহলে বাংলাদেশে যখন আপনি যাবেন তখন আপনার আর অন্য কোনো বিজনেস করার চিন্তা করার দরকার নেই। তো এত হেডেক নেওয়া দরকারটাকে, তাহলে কি ফ্রিডম হলো নাকি? তাই না? তার মানে ফ্যাক্টরি হচ্ছে, সেখানে লিডাররা হচ্ছে, মনে করেন আপনারা দেখেন যে আপনি যে নলেজ গুলি এখানে অর্জন করছেন, এই যে শিখছেন, বুঝছেন, এটা কিন্তু দেশে যাইও কিন্তু আপনি কাজে লাগাইতে পারতেছেন। রাইট কিনা? এটা আপনি কি লস করতেছেন ডিএকশনে? তাহলে যারা দেখতেছে ডিএকশন লস করতেছে, এটা করতেছে, ওটা করতেছে, ভুল তথ্য দিচ্ছে, এবং যারা মনে করতেছে যে এটা খারাপ, এই ইন্ডাস্ট্রি খারাপ, আসলে সঠিক ইনফরমেশন তাদের কাছে না থাকার কারণে আজকে তারা কিন্তু বিভ্রান্ত করতেছে। কিন্তু আপনাকে ইউজ করতে হবে আপনার মাইন্ড। কেন? যে ডিএকশন কিন্তু এটা গ্লোবাল কোম্পানি, তাহলে শুধু বাংলাদেশ তো না, পৃথিবীর এতগুলি দেশের সরকার কেন এটাকে অনুমোদন দিল? তাহলে আমি কি খুবই স্মার্ট? আমি বুঝি না? আমি বুঝি, ওরা সরকারও বুঝে না কোনো কিছু। ব্যাপারটা এরকম না। কারণ আমেরিকা আসেনি ডিএকশন, অস্ট্রেলিয়াতে আসেনি, কানাডাতে আসেনি, ইউরোপে আসেনি, মিডল ইস্টে আসেনি। তার মানে কি, এটা তো বলছে ডেভেলপমেন্ট কান্ট্রিগুলি, রাইট? এছাড়া কিন্তু আরো আফ্রিকাতে আছে, মনে করেন আপনার নিউজিল্যান্ডে এবং অস্ট্রেলিয়াতে আছে, তারপর মনে করেন আপনার এশিয়ার দেশগুলিতে আছে, সারা পৃথিবী ব্যাপী আছে। তাহলে এই প্রতিযোগিতামূলক বিশ্বে আবার আমরা অনেকে বলি যে ভাই এত দেশে কি এটা কি আছে, সরকারের অনুমোদন আছে? আর ভাই আপনি যেরকম এই দেশে আসতে পাসপোর্ট করছেন, ভিসা নিতে হয়েছে, ইমিগ্রেশন পার হইতে হয়েছে, রাইট? তাহলে এই কোম্পানি এখানে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সরকারের অনুমোদন নিতে হয়েছে, প্রোডাক্টগুলি রেজিস্ট্রেশন করতে হয়েছে, কোম্পানি রেজিস্ট্রেশন করতে হয়েছে। প্রোডাক্টগুলি কিন্তু এদেশে আসতে হলে এদেশের রুলস রেগুলেশন ফলো করি, সকল দেশে গেছে, আমেরিকা সরকারের রুলস রেগুলেশন ফলো করে গেছে, ইউরোপে তাদের রুলস রেগুলেশন ফলো করে গেছে, রাইট? তার মানে কি, কোয়ালিটি না থাকলে পৃথিবীর এত দেশের সাথে কম্পিটিশনে হাজার হাজার ব্র্যান্ডের সাথে কিভাবে টিকে? দেখে চলে খুলে আর বন্ধ করে? তারা এই যে বিষয়গুলি, এই জিনিসগুলি কিন্তু অনুগ্রহ করে আমাদের যে সকল ভাইয়েরা, বন্ধুরা কিন্তু হয়তো বুঝতে পারতেছেন না। আজকে মনে করেন আমরা এখানে কোথায় বসে আছি? বাহারে। আমাদের যারা এখানে আছেন, কিন্তু আপনারা যখন 5 স্টার হোটেলে প্রোগ্রাম করেন, আপনারা তো কোট টাই পরে প্রফেশনাল বিজনেসম্যান হিসেবে যান, তখন তার কার্পেন্টার হিসেবে যান না, সেখানে তখন তার পেইন্টার হিসেবে যান না, ইলেকট্রিশিয়ান হিসেবে যান না। তার মানে কি, এই যে চেঞ্জ হবে, এই জায়গাটা কোথায়? এরপরে মনে করেন এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা কিন্তু আজকে দেখা যাচ্ছে যে কেউ 10 বছর 20 বছর আপনার সেক্টরে এখানে আসে, কিন্তু আপনারা দেখা যাচ্ছে আপনাদেরকে স্টেজ থেকে স্লিপ দিয়েও নামানো যায় না, কারণ আপনারা এখন বলতে পারেন, কিন্তু আগে তো মনে করেন কত জোর করে উঠে হয়েছে স্টেজে, রাইট? তার মানে এই যে বিষয়গুলি, এটা হচ্ছে কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা মনে করেন যে এটা দক্ষতা, কারণ মানুষের সামনে পাবলিক স্পিকিং করা, এগুলি তো ট্রেন আপ করা হচ্ছে, আমাদের লিডাররা করতেছে আপনাদের, রাইট? তার মানে কি, সিস্টেম আপনাকে তৈরি করতেছে। এবং শুধু এটা না, ডিএকশন এর সাথে যারা সম্পৃক্ত, তারা যত প্রফেশনের সাথে আছে, আমি অনেক হাজার হাজার ছেলেদেরকে দেখছি ডিএকশন মাধ্যমে যারা লিডার, তারা কিন্তু সুপারভাইজার হয়েছে, কারণ তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, নলেজ আছে, লিড দিতে পারে, কারণ সেটা এখানে শিখছে করি, রাইট? যার কারণ হচ্ছে কি, যে দক্ষতা বাড়াচ্ছে। অর্থাৎ যেখানে যাচ্ছেন না কেন, আপনার এখানে রং বলতে কিছু নেই। আপনি এখানে আসছেন কিন্তু ডিএকশনের জন্য না, আপনি আসছেন আপনার মূল কাজের জন্য। 300 বিডির জন্য আসছেন, 500 বিডির জন্য আসছেন, কিন্তু এর পাশাপাশি ডিএকশনে আসি মনে করেন আরো 500 বিডি আসলো, 300 বিডি আসলো, এটা কিন্তু এডিশনাল রেমিটেন্স কিন্তু বাংলাদেশে। তাহলে এক বিডি জমা যদি 288 টাকা হয়, তাহলে আপনি যদি 500 হয়, তাহলে কত হইলো বলেন, রাইট? রাইট? ইউএইতে যদি 5000 হয়, রাইট? কারো 3000 হয়, এরকম অনেক লোক আমাদের হয়েছে না এখন, আলহামদুলিল্লাহ, রাইট? তার মানে কি, সিস্টেম বুঝতে সময় লাগবে। অর্থাৎ দেশের অর্থনীতিতে কিন্তু এটা বিশাল অবদান রাখতেছে। আচ্ছা, আপনাকে বাদ দিয়ে কি বাংলাদেশ চিন্তা করা যাবে? তাহলে আমরা সবাই তো বাংলাদেশ। তাহলে আমাদের যদি ডেভেলপমেন্ট না হয়, তাহলে আমাদের দেশের ডেভেলপমেন্ট হবে না। তাহলে আমাদের ডেভেলপমেন্ট আমাদের পরিবারের ডেভেলপমেন্ট, আমাদের ডেভেলপমেন্ট আমাদের সমাজের ডেভেলপমেন্ট, আমাদের ডেভেলপমেন্ট আমাদের দেশের ডেভেলপমেন্ট, রাইট? এই সকল কিছু মিলে আমরা যেটা মনে করি, এটা একটা গ্রেট অপরচুনিটি। আমাদেরকে এটা মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে অপরচুনিটি, এটা গ্লোবাল অপরচুনিটি, গ্লোবাল প্ল্যাটফর্ম, অল ইন ওয়ান প্যাকেজ, রাইট? তাহলে আপনারা কি করতে রাজি? কারা কারা চান না তারা হাত দেন। আচ্ছা, কারা কারা চান তারা হাত দেন। কি চান? আপনারা কি লাইফ স্টাইল চেঞ্জ করতে চান? প্রথমত আলহামদুলিল্লাহ আমরা একটা রাইট প্ল্যাটফর্মে আছি, আমরা সকল কিছু করতে পারছি এই সিস্টেম দিয়ে, রাইট? আপনাদের নলেজ আপনারা ফলো করেন আমাদের লিডারদেরকে। সকল লিডাররা যে সকল প্রোগ্রামগুলি রাখতেছে, তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, জুম মিটিং অ্যাটেন্ড করেন, ইউটিউবের ভিডিওগুলি দেখেন, কারণ আপনার কাছে স্পেশাল কোনো টাইম নেই এগুলি দেখার মতো, মানে মিটিং অ্যাটেন্ড করার মতো। এইভাবে কিন্তু আপনারা দেখে কিন্তু একসময় হবেন কি, আপনি হবেন স্পিকার, রাইট? আপনি হবেন লিডার, আপনাকে শোনার জন্য পৃথিবী অপেক্ষা করবে। কারা কারা চান ওয়ার্ল্ড ওয়াইড ঘুরতে? মাশাআল্লাহ।
আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আমরা কিন্তু এটা কিন্তু আপনাদেরকে আমরা আপনাদের দেখতেছেন, রাইট? আমরা তো বলা দরকার নেই, রাইট? তো মনে করেন আজকে এখানে ইনশাআল্লাহ আল্লাহ যদি মনে হয় কালকে এই টাইমে কিন্তু দাম হবে, পরশু এই টাইমে কিন্তু ইটালিতে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে কিন্তু অনেক দেশ, তাই না? অতএব আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আমি সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিন্তু তত বেশি আমি ইগনোর করছি সোশ্যাল মিডিয়াকে। তো আমি মনে করছি এটা একটা গ্রেট অপরচুনিটি নলেজ এবং এক্সপিরিয়েন্স এক্সপ্লোর করার জন্য, মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি যা শুরু করছি, তবে এটা প্র্যাকটিস, এখনো কিন্তু ট্রায়াল, কিন্তু আমি পরবর্তী টপিকস নিয়ে আসতেছি আস্তে আস্তে। আমি জাস্ট আমার জড়তাগুলিকে দূর করার চেষ্টা করতেছি, বুঝার চেষ্টা করতেছি